দ্বীনি শিক্ষা গ্রহণ করতে পারে। তাই আপনাদের সন্তানকে এই প্রতিষ্ঠানে ভর্তি করানোর জন্য আমরা বিশেষভাবে আপনাদের প্রতি আহ্বান জানাচ্ছি। পাশাপাশি যারা প্যান্ডেলের বাইরে অবস্থান করছেন তাদেরকে আহ্বান জানাবো, আমাদের প্রধান মেহমান আলোচনা পেশ করবেন। এদিক সেদিক না থেকে আমাদের এই ওয়াজ মাহফিলের প্যান্ডেলে এসে বসে পড়ুন। আর আপনারা যারা বসে আছেন তারা একটু সামনের দিকে আগে আসুন, সামনে অনেক জায়গা ফাঁকা পড়ে আছে, সবাই একটু আগে আসি। সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজকের এই ওয়াজ মাহফিলের পক্ষ থেকে সামান্য পরিমাণ খাবারের ব্যবস্থা করা হয়েছে। তো এখনো পর্যাপ্ত পরিমাণ খাবার রয়েছে, আপনারা যারা খাবার খাননি ভেতরে ব্যবস্থা আছে, অবশ্যই খাবেন এবং ইনশাআল্লাহ না খেলেও সঙ্গে করে নিয়ে যাবেন। আরেকটি ঘোষণা, আগামী 17 ডিসেম্বর চান্দুরিয়া ফুটবল মাঠ প্রাঙ্গণে এক তাফসিরুল কোরআন মাহফিলের আয়োজন করা হয়েছে। উক্ত তাফসিরুল কোরআন মাহফিলে প্রধান আলোচক হিসাবে বক্তব্য রাখবেন মুফতি জসিমউদ্দিন রহমানী। আমরা সকলেই উক্ত তাফসির মাহফিলে উপস্থিত হব এবং সার্বিকভাবে সেই তাফসির মাহফিল যাতে সম্পন্ন হয় সেজন্য আমরা সহযোগিতা করব ইনশাআল্লাহ। দেওতলা দারুল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিলে এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, বিদ ও আলোচক, সভাপতি বাংলাদেশ জাতীয় ইমাম মুয়াজ্জিন কল্যাণ ট্রাস্ট তানোর উপজেলা রাজশাহী এবং খতিব গোগ্রাম বাজার কেন্দ্রীয় জামে মসজিদ গোলাগাড়ি রাজশাহীর সম্মানিত মুফতি গোলাম কিবরিয়া বিন ইউনুস। এখন আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে আলোচনা নিয়ে আসছেন মুফতি গোলাম কিবরিয়া বিন ইউনুস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما أدراك ما سقر. لا تبقي ولا تذر. لواحة للبشر. عليها 19. وعن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم حجبت النار بالشهوات وحجبت الجنة بالمكاره. رواه البخاري ومسلم. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا. إن الله وملائكته يصلون على النبي. يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما.
নবীজির মহাব্বতে অন্তরের অন্তঃস্থল হইতে আমরা নবীজির প্রতি দুরূদ প্রেরণ করছি। সকলে আমার সাথে দুরূদ প্রেরণ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله والحمد لله سبحان الله والحمد لله তুমি কাউকে বানাইলা খলিলুল্লাহ, তুমি কাউকে বানাইলা কালিমুল্লাহ। আমার দয়াল নবীকে বানাইলা তুমি, আমার মায়ার নবীকে বানাইলা তুমি, তোমার প্রিয় হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ। তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা যাবিহুল্লাহ, তুমি কাউকে বানাইলা রূহুল্লাহ, তুমি কাউকে বানাইলা যাবিহুল্লাহ। তুমি আমার মায়ার নবীকে বানাইলা তুমি, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দেওতলা দারুল কুরআন ও সুন্নাহ কওমি মাদ্রাসার উদ্যোগে চতুর্থ বার্ষিক ওয়াজ মাহফিল। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি কারি মাওলানা আব্দুল খালেক সাহেব দামাত বারাকাতুহুমুল আলিয়া, প্রতিষ্ঠাতা ও পরিচালক হামিউস সুন্নাহ কেরাতিয়া হাফিজিয়া মাদ্রাসা শিবনা দমদমা। আমরা হুজুরের জন্য দোয়া করছি। আমার সাথে সবাই বলি আল্লাহুম্মা বারিক ফি আহলিহি ওয়া মালিহি ওয়া হায়াতিহি আমিন। এবং আজকের এই মহতি ওয়াজ মাহফিলের সভাপতি আলহাজ লুকমান হাকিম, বিশিষ্ট সমাজসেবক দেওতলা তানোর রাজশাহী, ও সভাপতি হিসাবে আরেকজন উপস্থিত আছেন আলহাজ হাকিম মোহাম্মদ আবুল কালাম আজাদ, কবিরাজ চান্দুরিয়া উপরপাড়া তানোর রাজশাহী। আমরা উভয়ের জন্য দোয়া করছি আল্লাহুম্মা বারিক ফি আহলিহিমা ওয়া মালিহিমা ওয়া হায়াতিহিমা আমিন। বিশেষ করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আজও দুনিয়াতে বেঁচে থাকার সুযোগ করে দিয়ে হাজারো কর্মব্যস্ততা থেকে অবসর করে কুরআন ও হাদিসের মজলিসে অল্প কিছুক্ষণ সময় এসে নবী ও রাসূলগণের উত্তরসূরিদের কণ্ঠে দু একটি কুরআন ও হাদিসের কথা যে আল্লাহ তাআলা শোনার বলার সুযোগ করে দিলেন,
সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে জানাই লাখো কোটি শুকর। সকলে পড়ি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। রাব্বানা লাকাল হামদ ربنا لك الحمد হামদান কাসীরান حمدا كثيرا طيبا مباركا فيه। طيبا مباركا فيه সাথে সহস্র কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দারা, এবং এখান থেকে একটু দূরত্বে বজায় রেখে পর্দার আড়ালে অবস্থান করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রিয় বান্দিরা, আমরা আজকের আলোচনার শুরুতে স্মরণ করছি ওই সকল সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনদেরকে, যারা সশরীরে সশস্ত্রে জিহাদ করে আমাদের পর্যন্ত দিন পৌঁছিয়ে অন্ধকার কবরে শায়িত আছে। আল্লাহ তাআলা তাদের সকলের শাহাদাতকে কবুল করে জান্নাতে আলা মর্তবা দান করুক। সকলে বলি আমিন। آمين সাথে আজকের এই ওয়াজ মাহফিল থেকে স্মরণ করছি ওই সকল শহীদদের, যিনারা আমাদেরকে এই স্বাধীন সার্বভৌমত্ব সোনার বাংলা উপহার দিতে গিয়ে শাহাদাত বরণ করেছেন। আল্লাহ তাআলা সেই সকল মুসলিম বীর মুক্তিযোদ্ধা যারা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, আল্লাহ তাদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন। সাথে আজকের এই ওয়াজ মাহফিল থেকে স্মরণ করছি ওই সকল শহীদদের, যিনারা আমাদেরকে এনে দিয়েছেন মায়ের ভাষায় কথা বলার স্বাধীনতা। আল্লাহ তাআলা সেই সকল ভাষা শহীদদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন। বিশেষ করে আমরা স্মরণ করছি আজকের এই দিনে 2024-এ সেই সকল শহীদ ছাত্র ছাত্রীদেরকে, কি বলেন, যাদের বিনিময়ে আমরা পেয়েছি স্বাধীনভাবে কথা বলার স্বাধীনতা। কি বলেন, এখন জালিমের হাত থেকে যে আল্লাহ তাআলা, স্বৈরাচারের হাত থেকে যে আল্লাহ তাআলা স্বাধীন করে দিয়েছে, যে সকল শহীদ ছাত্র ছাত্রীদের জীবনের বিনিময়ে আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে জান্নাতের মেহমান হিসাবে কবুল করুক। সকলে বলি আমিন। সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, অল্প কিছুক্ষণ কথা হবে, কারণ আপনারা সবাই ব্যস্ত, আলুর সিজন, তাই না? আলু লাগাচ্ছেন, ধান কাটছেন। অল্প দু একটি কথা সরাসরি কুরআন ও হাদিস থেকে আলোচনা হবে। আজকের আলোচ্য বিষয় জাহান্নাম কি, জাহান্নামে কি ধরনের শাস্তি রয়েছে, জাহান্নামে কারা যাবে, জাহান্নাম থেকে বাঁচার উপায় কি। যদি আমার ধৈর্য হয়, আপনাদের ধৈর্য হয়, যদি পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকে, 4টি পয়েন্টের উপরে কথা বলার নিয়ত করেছি সরাসরি আয়াতে কারিমা থেকে। আর যদি দেখি না সময় লম্বা হয়ে যাচ্ছে, তাহলে দুই একটি পয়েন্ট এখান থেকে কি বলেন কেটে দোয়া করে দেব ইনশাআল্লাহ। তাহলে আজকের আলোচ্য বিষয় জাহান্নাম কি, জাহান্নামে কি ধরনের শাস্তির আল্লাহ তাআলা তার পাপিষ্ঠ বান্দা বান্দীদের জন্য কি ধরনের শাস্তির আয়োজন করে রেখেছেন, আর জাহান্নাম থেকে বাঁচার উপায় কি, জাহান্নামে যাবে কারা। সরাসরি আয়াতে কারিমা থেকে আমরা আমাদের ভূমিকা লম্বা না করে আমরা আলোচনায় ঢুকে যাচ্ছি। যাদের এই আয়াতে কারিমা মুখস্থ আছে আমার সাথে একবার তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওয়া মা আদরাকা মা সাকার। লা তুবকি ওয়া লা তাদার। লাওয়াহাতুন লিল বাশার। আলাইহা 19। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ওগো নবী, আপনি কি জানেন জাহান্নাম কি, জাহান্নাম কেমন জায়গা?
জাহান্নামটা কেমন হবে এই সম্পর্কে আপনার কি কোনো আইডিয়া আছে? আপনার কি কোনো জানা আছে? নবীজি কাকে বললেন? বলেন, নবীজি কাকে বললেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাকে বললেন? তার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ওগো নবী, আপনি কি জানেন জাহান্নাম কি? জাহান্নামে কি ধরনের কি বলেন শাস্তি রয়েছে, কি ধরনের আবাসস্থল? জাহান্নাম সম্পর্কে আপনার কি কোনো আইডিয়া আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শ্রেষ্ঠ পয়গম্বর, শ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করলেন। এরপরে আল্লাহ তাআলা নিজেই উত্তর দিচ্ছেন, লা তুবকি ওয়ালা তাদার। জাহান্নাম এমন একটা জায়গা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোনো বান্দা বান্দি যদি চলে যায়, আল্লাহর কোনো পাপিষ্ঠ বান্দা বান্দি যদি সেখানে ঢুকে পড়ে, সেখানে যদি চলে যায়, লা তুবকি, তাকে শান্তিতে সেখানে বাঁচতেও দেবে না, ওয়ালা তাদার, আবার ছেড়েও দেবে না। না আরামে থাকতে পারবো, না শান্তিতে থাকতে পারবো, না সেখান থেকে মুক্তি পাবো। এমন একটা জায়গার নাম, বলেন, এমন একটা জায়গার নাম জাহান্নাম। না আপনি শান্তিতে থাকতে পারবেন, না আপনি সেখানে আরাম আয়েশে বসবাস করতে পারবেন, না ওয়ালা তাদার, না আপনাকে ওখান থেকে মুক্তি দেওয়া হবে। তাহলে আমরা সেখান থেকে মুক্তিও পাবো না, আবার আরামে থাকতেও পারবো না। এমন একটা জায়গার নাম হচ্ছে জাহান্নাম। এটা কিন্তু কষ্টদায়ক। আপনি যখন সাংসারিক কোনো বিষয়ে, দুনিয়াবি কোনো বিষয়ে কোনো টেনশনে আছেন, হয় কাজটা হয়ে গেলেই মুক্তি পাওয়া যায়, তাই না? কিন্তু কাজটা হচ্ছেও না, সমাধানও হচ্ছে না, আবার আপনি ভুলেও যেতে পারছেন না। তখন কি বলেন? কেউ অ্যাটাক করে, কেউ স্টপ করে, তাই না? স্টপ করে প্যারালাইসিস হয়ে যায়, বিভিন্ন জন বিভিন্ন সমস্যায় পড়ে যায়। তখন এটা এমন একটা মনের অশান্তি, এমন একটা কষ্টদায়ক বিষয়। আল্লাহ এই কথাই বললেন যে জাহান্নাম এমন একটা জায়গা, লা তুবকি, আরামে থাকা যাবে না, আরামে থাকতে দেবে না, ওয়ালা তাজার, আপনাকে আবার সেখান থেকে মুক্তও করে দেবে না। কি হবে তাহলে সেই জায়গায়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন, লাওয়াহাতুন লিল বাশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দারা, ও আমার বান্দিরা, জাহান্নাম এমন একটা জায়গা, এমন একটা স্থান যেখানে আমার কোনো বান্দা বান্দি যদি চলে যায়, না আরামে থাকতে পারবে, না তাকে সেখান থেকে মুক্তি দেওয়া হবে, পরিত্রাণ দেওয়া হবে। লাওয়াহাতুন লিল বাশার, এমন একটা জায়গার নাম জাহান্নাম রে বান্দা, যেই জায়গায় যদি মানুষ চলে যায়, তার শরীরে তাপ দিয়ে দিয়ে তার শরীরের চামড়াগুলি ঝলসিয়ে ঝলসিয়ে খুলে নেওয়া হবে। নাউজুবিল্লাহ। তাপের কারণে শরীরের চামড়া কি হবে ভাই? ঝলসে যাবে। লাওয়াহাতুন লিল বাশার, গরমের উত্ততায়, গরমের তীব্রতায় চামড়াগুলো কি হবে? ঝলসে যাবে, ঝলসে আস্তে আস্তে করে খুলে যাবে। এখন বলতে পারেন এই অবস্থা হলে পালিয়ে আসবো, কি বলেন? তাই না? যখন আমরা কোনো কষ্টদায়ক বিষয় সামনে আসে, হয় মোকাবেলা করার চেষ্টা করি, আর না হলে কি করি? পালাই আসি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাই বলছেন, আলাইহা তিসআতা আশার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, জাহান্নামের আগুনের তীব্রতার কারণে তোমার চামড়াগুলো ঝলসে যাবে, তোমার চামড়াগুলো খুলে যাবে। আমার বান্দা বান্দিরা মনে করবে সেখান থেকে যদি পালিয়ে আসতে পারতাম তাহলে নাজাত পেয়ে যেতাম, মুক্তি পেয়ে যেতাম। কিন্তু না রে বান্দা, না। আলাইহা তিসআতা আশার, আমি আল্লাহ রাব্বুল আলামিনের তরফ থেকে, পক্ষ থেকে সেখানে 19 জন ফেরেশতা নিযুক্ত করা আছে। পালানোর কোনো উপায়? একজন ফেরেশতা কওমে লূত, শুধু একজন ফেরেশতা একটি ডানা ব্যবহার করে
পুরা কওমে লুতের মাটি আসমান পর্যন্ত তুলে আবার উল্টো করে কোথায় ফেলেছে? জমিনে ফেলেছে। এত পাওয়ারফুল এক একটা ফেরেশতা। আপনারা জানেন বড় কয় ফেরেশতা? 4 কয় ফেরেশতা? 4। হযরত জিবরাইল আলাইহিস সালাম, হযরত আজরাইল আলাইহিস সালাম, হযরত মিকাইল আলাইহিস সালাম, হযরত ইসরাফিল আলাইহিস সালাম। এই 4 জনের মধ্যে যিনি শেষের সিরিয়াল ইসরাফিল আলাইহিস সালাম, তাকেই গোসল দিতে হলে সারা পৃথিবীর সমস্ত পানি দিয়ে গোসল দিলে এক ফোঁটা পানি জমিনে পড়ার কোনো সুযোগ। এত বড় যদি হয় দেহ আর এত বড় আকারের যদি হয় ফেরেশতা, তাহলে যিনি ইনাদেরকে বানিয়েছেন সে আল্লাহ কত বড়! সুবহানাল্লাহ। কি বলেন? যদি এত বড় বড় হয় ফেরেশতা এবং হয় অসংখ্য, তাহলে যিনি এত বড় বড় ফেরেশতা বানিয়েছেন সে আল্লাহ তাআলা কত বড়! সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সেখান থেকে বের হয়ে আসার কোনো সুযোগ। কয়জন ফেরেশতা থাকবে পাহারায়? 19 জন ফেরেশতা থাকবে পাহারায়। আর ভিতরে চলবে রিমান্ড, ভিতরে চলবে শাস্তি। আপনি পালিয়ে আসতে চেলেও পালাতে পারবেন না। সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, পর্দার আড়ালের মা ও বোনেরা, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন, বান্দা খুযুহু ফাগুল্লু সুম্মাল জাহিম সাল্লু। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন, ও আমার ফেরেশতারা, গলায় রশি লাগাও। কি বলেন? হাতে বেড়ি লাগাও, পায়ে বেড়ি লাগাও, কোমরে বেড়ি লাগাও। ও আল্লাহর বান্দারা, আপনারা জমিনে দেখেছেন কোন এক সময় আলেম উলামাদের গলায় বেড়ি লেগিয়েছিল কি লাগাইনি? পায়ে কি বলেন বেড়ি দিয়েছিল কি দেয়নি? কোমরের ভিতরে রশি দিয়ে আদালতে হাজির করেছিল কি করেনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমরা জমিনে আলেমদের গায়ে বেড়ি দিয়েছো, পায়ে বেড়ি দিয়েছো, কোমরে রশি দিয়েছো। এমন একটা সময় আসবে রে বান্দা, আমার তরফ থেকে নিয়োজিত ফেরেশতা তোমাদের গলায় বেড়ি লাগাবে, পায়ে বেড়ি লাগাবে, কোমরে রশি লাগাবে। ফাগুল্লু, এরপরে তোমাকে টেনে টেনে সুম্মাল জাহিম সাল্লু, তারপরে টেনে টেনে কোথায় নিবে ভাই? বলেন কোথায় নিবে? এক সময় আমরা দেখেছি উলামা ইকরামের প্রতি কি নির্যাতন। ছোট্ট মানুষ মাওলানা রফিকুল ইসলাম মাদানী দেখেছেন গলায় বেড়ি, কোমরে রশি, পায়ে ডান্ডা বেড়ি দিয়ে আদালতে হাজির করেছিল, করে নাই? করেছে কি করে নাই? আল্লামা মামুনুল হক সাহেব বাঘের মতো চেহারা, বড় মানুষ, তাকে হুইল চেয়ারে করে ক্রেসে ভর দিয়ে আদালতে হাজির হতে হয়েছে, হয় নাই? আল্লামা সাঈদী হুইল চেয়ারে আদালতে হাজিরা দিয়েছেন। কিন্তু বড় আফসোস ও পরিতাপের বিষয়, যারা এখন অ্যারেস্ট হয়েছে, যারা এখন ভিতরে আছে, কয়েকদিন আগে মিডিয়াতে দেখেছেন প্যান্টের পকেটে হাত দিয়ে বাইর হচ্ছে। আমি মনে করি 2024 সালের এই বৈষম্য আন্দোলন ছাত্ররা করেছিল এই জন্য। উলামা ইকরামের রিমান্ড ছিল কেমন? হুইল চেয়ারে এসেছে, উলামা ইকরাম প্রেসে ভর দিয়ে এসেছে। আর এই ডালচোর, গমচোর, দেশের টাকা বিদেশে পাচার করেছে যে সকল চোরেরা, এরা আসতেছে পুলিশের হাতে, একজন আরেকজনের হাতে, পুলিশের হাতের মধ্যে হাত দিয়ে, কেউ আবার প্যান্টের পকেটে হাত দিয়ে আদালতে আসতেছে। ভাই, এটা বৈষম্য হলো না? কথা বলেন, হলো কি হলো না? উলামা ইকরামকে আপনি হাজির করলেন একভাবে, আর এই দলের নেতাকর্মীকে হাজির করছেন এইভাবে, তাহলে বোঝা গেল সঠিক রিমান্ড হচ্ছে না, সঠিক রিমান্ড হচ্ছে না। এই রিমান্ডও উলামা ইকরামকে যেভাবে আপনারা কষ্ট দিয়েছেন, আমি বলবো যারা এখন আছেন মিডিয়ার মাধ্যমে, যাদের কান পর্যন্ত পৌঁছবে, এই বৈষম্য দূর করে আগের মতো রিমান্ড নিতে হবে। কি বলেন? একমত? একমত আমার সাথে? আল্লাহ তাআলা যারা এখন দেশ চালাচ্ছেন, যারা নেতৃত্ব দিচ্ছেন, তাদেরকে বুঝার তৌফিক দান করুন, সকলে বলি আমিন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তোমরা উলামা ইকরাম নবীদের ওয়ারিস,
তাদেরকে তোমরা বেড়ি লাগিয়েছো, মনে রেখো আমি আল্লাহর ফেরেশতারাও তোমাদের গলায় কি লাগাবে, পায়ে কি লাগাবে, কোমরে কি লাগাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমার আলেমদেরকে তোমরা লাগিয়ে আদালতে গিয়েছো, আর আমার ফেরেশতারা লাগিয়ে জাহান্নামে নিয়ে যাবে। নাউযুবিল্লাহ। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে ইরশাদ করেন সুম্মা ফি সিলসিলাতিন যারউহা সাবউনা যিরাআন ফাসলুকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা, আমি আল্লাহ ফেরেশতাদেরকে অর্ডার করব, আমার ফেরেশতারা জমিনে যারা উলামায়ে ইকরামকে নির্যাতন করেছে, গলায় রশি দিয়েছে, কোমরে দড়ি দিয়েছে, বেন্ডি দিয়ে বেড়ি দিয়ে যারা আদালতে হাজির করেছে, আমি আল্লাহ তোমাদেরকে বলছি তোমরা তাদেরকে 70 হাত জিঞ্জির দিয়ে তাদেরকে পেঁচিয়ে জাহান্নামে উপস্থিত করো। 70 হাত জিঞ্জির দিয়ে পেঁচাইলে কোন মানুষ আর লড়তে পারে ভাই? কি বলেন, লড়তে পারবে? 70 হাত যদি জিঞ্জির দিয়ে কাউকে বাঁধা হয়, ভালো করে বাঁধা যাবে না? কি যাবে কি যাবে না? যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা ভুলে গেলে চলবে না। আল্লাহ তাআলা ইরশাদ করছেন এরপরে আপনাকে সুন্দর করে বাঁধা হলো। আল্লাহ রাব্বুল আলামিনের পাপিষ্ঠ বান্দা বান্দি যারা থাকবে, যারা 60-70 বছরের জিন্দেগি পেয়ে ইসলামিক শরীয়ত সম্মতভাবে জীবন যাপন করবে না, হালাল হারামের পার্থক্য করবে না, আল্লাহর ইবাদত করবে না, মা বোনেরা পর্দা পুশিদায় থাকবে না, আমার ভাইয়েরা যারা নজরের হেফাজত করবে না, আল্লাহর দাসত্ব করবে না, যারা পাপিষ্ঠ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সেই দিন তাকে গলায় বেড়ি দিয়ে, কোমরে রশি দিয়ে, পায়ে বেড়ি দিয়ে, 70 হাত জিঞ্জির দিয়ে সুন্দর করে পেঁচিয়ে বেঁধে তাকে কোন দিকে নেওয়া হবে? সম্মানিত আল্লাহ রাব্বুল আলামিনের প্রিয় বান্দারা, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন বান্দা ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। এই অবস্থায় বান্দা বান্দিগুলোকে যখন জাহান্নামে নিয়ে যাওয়া হবে, আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন ওই সময় আল্লাহর কোন বান্দা বান্দি হেলো করে ওই অবস্থা থেকে ফিরে আসতে। আপনারা বিগত দিনে দেখেছেন ইয়াবা সহ ধরা পড়েছে, ফেন্সিডিল সহ ধরা পড়েছে, নেতায় ফোন দিয়ে বলেছে ছেড়ে দিতে হবে, পুলিশ বলছে এগুলো পাওয়া গেছে, বলছে কি ওগুলো সহ ছেড়ে দে, কি ওগুলো সহ ছেড়ে দে। আর উলামায়ে ইকরাম কি বলেন? আব্দুর রহিম আল মাদানী হুজুরের মামলা দেখেছেন, আপনারা শুনেছেন, জুব্বার 2 পকেটে নাকি 18টা ককটেল। কয়টা? 18টা ককটেল নিয়ে নাকি হুজুর ঘুরছিল ঢাকা রাজধানীতে। কয়টা ককটেল? 2 পকেটে 18টা ককটেল। কি বলেন? চিন্তা করেন, মামলা দিতে দিতে এরা কি পর্যায়ের মামলা দিয়ে উলামায়ে ইকরামকে হয়রানি করেছিল। আল্লাহ তাআলা বলেন বান্দা শোনো, আজকের দিনে সুন্দর করে পেঁচিয়ে বেঁধে তোমাকে নিয়ে যাওয়া হচ্ছে। আজকে হ্যালো করো দেখি কে তোমাকে বাঁচায়। ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। আজকে হ্যালো করে তুমি একজনকে উপস্থিত করতে কোন সহযোগী পাওয়া ও আল্লাহর বান্দারা পাওয়া যাবে? মোটরসাইকেল নিয়ে বিগত দিনে চলেছি, হুজুর দেখে পুলিশ আটকিয়েছে, যখন চেক করছে পাশ দিয়ে মসজিদ কোর্ট পরে কিছু নেতা নেত্রী যাচ্ছে, বলা হলো স্যার ওগুলোকে আটকান। তো দেখছেন না ওগুলো তো শরীরে মসজিদ কোর্ট, ওরা দলের লোক, আর হুজুর জুব্বা পরে যাচ্ছে, হুজুর কি বিরোধী দলের লোক। শুনেন, আল্লাহর ফেরেশতার কাছে বৈষম্য নাই। কে কোন দলের কর্মী, কে কোন দলের নেত্রী, এগুলো ফেরেশতাদের দেখার কোনো সময়। তবে কিছু মানুষ আল্লাহর জমিনে আছে, তারা রাজনীতিকে আলাদা করে আর ইসলামকে আলাদা করে। ক্লিয়ার কথা। আল্লাহ রাসূল যখন দাওয়াতি কাজ শুরু করলেন, ওই সময় রোম পারস্যে বড় বড় গির্জা ছিল। ওই সময়
রোম পারস্যের সম্রাট বলেছিল কেসরা কেসরা গির্জা গির্জা, আরে রাজনীতি করব আমরা আমরা, আর পাদ্রীদেরকে বলা হলো তোমরা গির্জা গির্জা, তোমরা ধর্ম নিয়ে থাকো, আমরা রাজনীতি নিয়ে থাকি। আমাদের দেশেও কিছু মুসলমান আছে, তারা রাজনীতি আর ইসলামকে আলাদা মনে করে, কিন্তু রাজনীতি এবং ইসলাম একসঙ্গে হতে হবে। কি ভাই, নবীজি দাওয়াতি কাজ মক্কায় করেছেন 13 বছর, এরপরে মদিনায় কি করলেন? সোনার মদিনা গড়েন নাই, সোনার মদিনা গড়েন নাই। ইসলামী অর্থনীতি নাই, ইসলামী রাজনীতি নাই, কি বলেন ইসলামী বিচার ব্যবস্থাপনা নাই, সব আছে। যদি কমপ্লিট কোড অফ লাইফ হয়ে থাকে ইসলাম, তাহলে রাজনীতি ছাড়া ইসলাম কিভাবে কমপ্লিট হয়? আমাদের দেশে কিছু নেতা নেত্রী বয়ানে ওঠার আগেই বলতো, হুজুর রাজনীতির কথা বলবেন না রে পাগল, রাজনীতি ইসলামের একটা উল্লেখযোগ্য অংশ। কি ভাই, উল্লেখযোগ্য অংশ। অতএব রাজনীতি আর ইসলাম আলাদা হতে পারে না। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আজকের দিনে বান্দা ও আমার বান্দি, আজকে তোমাকে বাঁচাবে কে? ফালাইসা লাহুল ইয়াওমা হাহুনা হামিম। আজকে হাই হ্যালো দিয়ে কোনো কাম হবে না। বলেন হবে? হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'ু লাহা তাগায়্যুদাও ওয়া জাফীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দি, শুনো, তোমাকে যখন হাতে বেড়ি, পায়ে বেড়ি, কি বলেন কোমরে রশি দিয়ে এবং 70 হাত জিঞ্জির দিয়ে তোমাকে যখন পেঁচিয়ে জাহান্নামের দিকে নিয়ে আসা হবে, আমার জাহান্নাম তোমাকে দেখে রাগে তর্জন দিবে, গর্জন দিবে, আর জাহান্নাম ফেটে পড়বে রাগে ক্রোধে। আমি আমার মক্কেল পেয়েছি। ফুসফাস আওয়াজ বুঝেন? বিষাক্ত সাপের কাছে গেলে কি করে ভাই? বিষাক্ত সাপের কাছে গেলে কি করে? একটা আওয়াজ দেয় না? রাগীর ষাঁড়। আপনারা তো এখন গাই গরু আর কি বলেন পুষেন না, খালি ষাঁড়, খালি ষাঁড়, তাই না? যেগুলো রাগীর ষাঁড়, তার কাছে গেলে কি করে? এটা বিকট আওয়াজ করে না? জাহান্নাম এরকম বিকট আওয়াজ করবে আর বলবে, আমি আমার কি, আমি আমার মক্কেল পেয়েছি, আমি আমার কাস্টমার পেয়েছি। জাহান্নাম রাগে ক্রোধে জাহান্নাম এরকম ফুসফাস আওয়াজ দেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এই অবস্থায় ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়াতে তোমরা আয়না ঘর বানিয়েছিলে। কি ঘর ভাই? শুনেন নাই? শুনেন নাই? ফেসবুকে শুনেছেন, ইউটিউবে, টিকটকে, হোয়াটসঅ্যাপে, টিভিতেও খবরে শুনেছেন। কি ঘর? যে আল্লাহ আপনাকে আমাকে বানিয়েছে, আপনি আমি যদি আয়না ঘর বানাইতে পারি, আল্লাহ কি বানাইতে পারে না? আল্লাহ ফেরেশতারা বানাতে পারে না? পারে কি পারে না? ও প্রিয় দেওতালাবাসী, আল্লাহ পারে কি পারে না? আল্লাহ তাআলা বলছেন, সব বেড়ি দিয়ে, জিনজির দিয়ে সুন্দর করে প্যাকেটিং করে বেঁধে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা রাআতুহুম মিন মাকানিন বাঈদিন সামি'ু লাহা তাগায়্যুদাও ওয়া জাফীরা ওয়া ইযা উলকু মিনহা মাকানান দায়িকাম মুকাররানিনা দাউ হুনালিকা সুবুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, দুনিয়ার জীবনে, দুনিয়ার জিন্দেগিতে উলামা ইকরামকে কষ্ট দেওয়ার জন্য, নীতি নৈতিকতা নিয়ে চলনেওয়ালাদেরকে কষ্ট দেওয়ার জন্য তোমরা আয়না ঘর বানিয়েছিলে। কি বলেন? নির্যাতন সেল তোমরা বানিয়েছিলে। অনুরূপ ভাবে আমি আল্লাহ এগুলো দিয়ে তোমাকে পেঁচিয়ে উলকু মিনহা মাকানান দায়িকা,
একেবারে সংকীর্ণ জায়গায় বান্দা তোমাকে ফেলে দিব, আর সেখানে তুমি পড়ে থেকে বারবার ডাকবা সবুর, হাই যদি মরে যেতাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাদউল ইয়াউমা সুবুরান ওয়াহিদা ওয়াদউ সুবুরান কাসীরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বান্দা ও আমার বান্দি, আজকের দিনে একবার মৃত্যুকে ডেকে লাভ নাই। একবার কেন, শতবার কেন, হাজারবার যদি মৃত্যুকে তুমি ডাকরে বান্দা, মৃত্যুকে যদি ডাকরে বান্দি, মৃত্যু আর তোমার দ্বিতীয়বার হবে কি বলেন? হবে না। এই একবারই আপনি আমি দুনিয়া থেকে যতটুকু সময় পাচ্ছি চলে যাব, এরপরে আর কোনো মৃত্যু হওয়ার সুযোগ, আবার দুনিয়াতে আসারও কোনো সুযোগ নাই। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য বলে দিয়েছেন, বান্দা তোমাকে এমন পরিস্থিতির শিকার হতে হবে, অতএব এই 60 বছর, এই 70 বছর, এই 40 বছর কি জিন্দেগি বানাতে হবে? আমলি জিন্দেগি। কি জিন্দেগি ভাই? কি জিন্দেগি ভাই? আমলি জিন্দেগি বানাতে হবে। যদি বানাই তাহলে এই ধরনের শাস্তি থেকে আমিও বেঁচে যাব, আপনারাও। আর যদি না বানাইতে পারি আমলি জিন্দেগি, আমিও ধরা খেয়ে যাব, আপনারাও। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দিন যতবার মৃত্যুকে ডাকো আমার বান্দা, আমার বান্দি, মৃত্যু আর হবে না। আল্লাহ বলছেন সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। আমার বান্দারা না জীবিত থাকবে না মরে যাবে, মানে জীবিতও থাকতে পারবেন না, আবার মৃত্যুও হবে না, আবার জীবিতও থাকতে পারবেন না। এমন একটা জিন্দেগির নাম জাহান্নাম, এমন একটা জিন্দেগির নাম। শুধু তাই কি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা দুনিয়ার জমিনে আমার কিছু নবী প্রেমিক বান্দারা যখন নবীকে অপমান করা হয়েছে, ব্যঙ্গ করা হয়েছে, নবীর সম্মানার্থে যখন মিছিলে বের হয়েছে, মিটিং এ বের হয়েছে, কোরআনকে অপমাননা করেছে, এই জন্য আমার কিছু কোরআন প্রেমিক বান্দা বান্দিরা মিছিলে বের হয়েছে, মিটিং করেছে, সমাবেশ করেছে, মানব বন্ধন করেছে। আমাকে নিয়ে যখন কটূক্তি হয়েছে, আল্লাহ বলেন আমাকে নিয়ে যখন কটূক্তি হয়েছে, আমার জমিনে আমার কিছু বান্দারা, আমার কিছু বান্দিরা মিছিল করেছে, মিটিং করেছে, তারা মানব বন্ধন করেছে। এমন সময় দেশের প্রশাসন কারো না কারো হুকুমে কি পানি ছিটিয়েছে? গরম পানি ছিটিয়েছে, আবার গ্যাস ছিটিয়ে কাউকে গ্যাসের ওই অন্ধকারের মধ্যে ধরে নিয়ে গেছে জেলখানায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা শুধু তোমরা এই মিছিলে গরম পানি ছিটাইতে জানো না, আমার ফেরেশতারাও কিন্তু ছিটাইতে জানে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমাকে বেড়ি পরিয়ে, তোমাকে 70 হাত জিঞ্জির দিয়ে বেঁধে ছোট্ট একটা সংকীর্ণ জায়গায় ফেলে আমি আল্লাহর তরফ থেকে বলা হবে ফেরেশতাদেরকে ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম। ও আমার ফেরেশতারা, জমিনে আল্লাহর কিছু বান্দাদের উপর এরা নির্যাতন করেছে, অত্যাচার করেছে, গরম পানি দূর থেকে মিশরের মাধ্যমে ছিটিয়ে কি বলেন এদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করেছে। আজকের দিনে ইউসাব্বু মিন ফাওকি রুসিহিমুল হামিম, আজকের দিনে গরম পানি তাদের মাথার দিক থেকে মারতে থাকো। নাউজুবিল্লাহ। কোন দিক থেকে? দুনিয়ার গরম পানি আর জাহান্নামের গরম পানি সমান? বলেন সমান? তুলনা হয় না। যখন আল্লাহর বান্দা বান্দীদেরকে এই গরম পানিগুলো মাথার দিক থেকে যখন দেওয়া হবে, ছিটানো হবে, আল্লাহ বলেন ইউসহারু বিহি মা ফি বুতুনিহিম আল জুলুদ, সঙ্গে সঙ্গে আল্লাহর বান্দা বান্দীগুলোর পেটের ভিতরে যা থাকবে, নাড়ি ভুঁড়ি কলিজা ফেফসা যা আছে সব পিছনের রাস্তা দিয়ে বের হয়ে যাবে। নাউজুবিল্লাহ। শুধু তাই না, আল্লাহ বলেন আল জুলুদ,
শরীরের যত চামড়া আছে সব চামড়াগুলো ঝলসে আস্তে আস্তে শরীর থেকে খুলে আলাদা হয়ে যাবে। নাউজুবিল্লাহ। আল্লাহর বান্দা বান্দীগুলোর যখন এই অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা, ওয়ালাহুম মাকামিউ মিন হাদিদ। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিবেন, ও আমার ফেরেশতারা শোনো, যে লোহার হাতুড়ি করে রাখা আছে, বান্দার শরীরে যেহেতু চামড়া নাই, বান্দির শরীরে যেহেতু চামড়া নাই, বান্দার পেটের ভিতরে যেহেতু কিছু নাই, বান্দির পেটের ভিতরে কিছু নাই, এই চামড়াহীন মাংসের উপরে লোহার হাতুড়ি দিয়ে মারো। কোন হাতুড়ি দিয়ে? আপনারা একলাই ঈমান জানেন না আল্লাহ জানে? কি বলেন? আপনারা একাই ঈমান জানেন না আল্লাহর ফেরেশতাও জানে? আপনারা যেভাবে কষ্ট দিয়েছেন আল্লাহর ফেরেশতাও দিতে পারে কি পারে না? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দা ও বান্দীরা, যদি শরীর থেকে চামড়া আলাদা হওয়ার পরে এই লোহার হাতুড়ি দিয়ে শরীরের মাংসে বাড়ি দেওয়া হয়, শাস্তিটা কেমন হবে? আপনি আমি শীতের দিনে, আপনি আমি এমনি সময়ে কোন তার কাটা মারার সময় যদি ভুল ক্রমে একটা বাড়ি শরীরে লাগে, হাতে লাগে, কি আঘাতটাই না লাগে, আর এখানে চামড়া নাই, ডাইরেক্ট মাংস, আর এর উপরে যদি হাতুড়ি দিয়ে, তাও আবার মারবে কারা? ফেরেশতারা, যাদের শক্তির সাথে আপনার আমার তুলনা হয় না। তারা যদি এই চামড়ার উপরে লোহার হাতুড়ি, কি এসেছে হাদিসে? সাকালাইন, দুনিয়ার সকল জিন, দুনিয়ার সকল মানুষ মিলে হাতুড়ি তোলার চেষ্টা করলেও তুলতে, এত ওজনশীল হাতুড়ি দিয়ে যখন চামড়াহীন মাংসে আপনাকে আমাকে আঘাত করা হবে, আঘাতটা কি পর্যায়ের হতে পারে? ও আল্লাহর বান্দারা, ও আল্লাহর বান্দীরা, একটু কি ভেবে দেখেছেন কিভাবে নামাজ কাজা হয়? এগুলো যদি একটু আপনি আমি ভাবি, নামাজ কাজা হতে কিভাবে সিগারেট খাই, কিভাবে বিড়ি খাই, কিভাবে জর্দা খাই, কিভাবে গুল খাই, যদি একটু ভেবে দেখি তাহলে এগুলো খাওয়া সম্ভব নয়। কিভাবে আপনি জমিন, কি বলেন, এক ভাইকে ফাঁকি দিয়ে বাবা মায়ের থেকে আপনি লিখে নেন, বোনকে ফাঁকি দিয়ে পিতা মাতাকে ফুসলিয়ে নিজের নামে আপনি কিভাবে লিখে নেন, এই শাস্তির গুলো যদি আপনি একটু ভেবে দেখেন তাহলে এই অন্যায়গুলো করা সম্ভব নয়। এই জন্য একটু ভেবে দেখার বিষয়। শুধু তাই না, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা মিন গাম্মিন উঈদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। যখন ফেরেশতাগুলি চামড়ার উপরে লোহার হাতুড়ি দিয়ে আঘাত করবে, এমন সময় মানুষগুলো ভাববে, আরে এখান থেকে যদি পালিয়ে যেতে পারতাম, এখান থেকে যদি উঠে যেতে পারতাম, কতই না ভালো হতো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ও আমার বান্দীরা শুনো, সেখানে নিয়োজিত আছে কয়জন ফেরেশতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই জাহান্নাম চতুর্দিক ঘিরে রেখেছে আমার 19 জন ফেরেশতা। আল্লাহর কোন বান্দা বান্দি শাস্তি সহ্য করতে না পেরে যখন পালিয়ে আসার চেষ্টা করবে, ওয়াইদু ফিহা ওয়া যুকু আযাবাল হারিক। আল্লাহর বান্দা মাগরিবের নামাজ পড়ে মাথায় টুপি দিয়ে চায়ের স্টলে বসে এশা পর্যন্ত সিনেমা দেখে না, দিয়ে এশার নামাজ পড়ে বাড়িতে আসে, আর দেখে উড়ে উড়ে মারছে 100 জনকে নায়ক একলাই মেরে ফেললো। কি এগুলো? তো ভাই কি মায়ের? মায়ের তো আপনার আমার জন্য আছে। আল্লাহ বলছেন, বান্দা যখন শাস্তি সহ্য করতে পারবা না, যখন পালিয়ে আসার চেষ্টা করবা, আমার 19 জন ফেরেশতা জাহান্নামকে ঘিরে রেখেছে, যখন তুমি পালিয়ে আসার চেষ্টা করবা, তোমাকে ধরে ধরে পাক মারবে জাহান্নামের মিডিলে আবার। আর ফেরেশতা বলবে, ও আল্লাহর বান্দা, 60 বছর পেয়েছিলা, 70 বছর পেয়েছিলা, 80 বছর পেয়েছিলা, ও আল্লাহর বান্দি 80 বছর 90 বছর হায়াত পেয়েছো, নামাজ পড়ো নাই, রোজা রাখো নাই, তুমি সাদকা করো নাই, মসজিদ মাদ্রাসায় সময় দিতে পারো নাই,
আজকের দিনে কোথায় পালাচ্ছ? যুকু আযাবাল হারিক, শাস্তির মজাটা নেও, শাস্তির মজাটা নেও। নাউজুবিল্লাহ। এই জন্য ভাই, সময় থাকতে একটু ভেবে দেখা দরকার কি দরকার না? এই জন্য এই শাস্তির সম্মুখীন হওয়ার আগে আগে নিজেকে শুধরিয়ে নিব তো ইনশাআল্লাহ। যারা নামাজ পড়ি না, সালাত আদায় করি না, 5 ওয়াক্ত সালাত আদায় করব তো ইনশাআল্লাহ। যারা পবিত্র মাহে রমজানে সিয়াম পালন করি না, করব তো ইনশাআল্লাহ। যারা আমরা কারো হক নষ্ট করেছি, আমার যদি সম্ভব হয় তার কাছে গিয়ে হক সম্পর্কে আমরা ক্ষমা চেয়ে নিব তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই না, বান্দার চামড়াগুলো ঝলসে যাবে, খুলে যাবে, বান্দা পালিয়ে আসার চেষ্টা করবে, বান্দাকে আবার তুলে তুলে জাহান্নামের মাঝখানে ফেলা হবে। কুল্লামা নাযিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাবা ইন্নাল্লাহা কানা আজিজান হাকীমান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও আমার বান্দা, ও আমার বান্দিরা, একবার শুধু চামড়া ঝলসে গেল তাই না, তোমার চামড়া যখন বান্দা ঝলসে যাবে আবার নতুন চামড়া গজাবে। ও আমার বান্দিরা, যখন চামড়া ঝলসে গেল আবার চামড়া গজাবে, এরপরে আবার গরম পানি মারা হবে, আবার আগুনের তাপ দেওয়া হবে, আবার চামড়াগুলো ঝলসিয়ে দেওয়া হবে। বারবার এমনটি কেন করা হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লিয়াযুকুল আযাব, ও বান্দা, দুনিয়াতে বারবার গুনাহ করেছো। কি বলেন? জোহর চলে যায়, খবর নাই, ফজর চলে যায়, খবর নাই, আসর চলে যায়, খবর নাই। এদিকে মনে করেন দাড়ি একবার কাটে, দুবার কাটে, 5 বার কাটে, এইভাবে করে করে পর্দা করে না, আজও করে না, কালো করে না, পরশু করে না, বারবার গুনাহ করে করে গুনার মজা যেভাবে বান্দা তুমি নিয়েছো, আজকের দিনে বারবার শাস্তির মজা তুমি নাও। নাউজুবিল্লাহ। এই জন্য গুনাহমুক্ত জিন্দেগি গড়ব তো ইনশাআল্লাহ। কি বলেন? গুনাহমুক্ত জিন্দেগি গড়ব তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুক, সকলে বলি আমিন। এই অবস্থায় আল্লাহর বান্দা বান্দি এত রিমান্ড সহ্য করতে পারবে না, এত গরম সহ্য করতে পারবে না, পিপাসায় কাতর হয়ে যাবে, বুক ফেটে যাবে, কিছু খেতে পারলে ভালো হতো। এমন সময় ফেরেশতাদেরকে লক্ষ্য করে বলবে, আল্লাহর কাছে খাওয়ার জন্য চাবে। আল্লাহ সেই কথাও কুরআনুল কারীমে বলেছেন, তুসকা মিন আইনিন আনিয়া। বান্দা বলবে, আল্লাহ একটু যদি কিছু খেতে পারতাম, একটু যদি তরল পদার্থ কিছু পেতাম, পান করার সুযোগ পেতাম, তাহলে জানটা ঠান্ডা হয়ে যেত, কিছু পান করার একটা ব্যবস্থা করে দাও। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আবদার করবে, সঙ্গে সঙ্গে তুসকা মিন আইনিন আনিয়া, উত্তপ্ত গরম ঝর্ণা থেকে গরম পানি আনা হবে। নাউজুবিল্লাহ। কোন গরম ভাই? দুনিয়ার এই আপনার আমার গরম? এই দুনিয়ার আগুন দিয়ে হিট করা গরম, না জাহান্নামের আগুন দিয়ে হিট করা গরম? খেয়াল করেন। শুধু তাই না, লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দারি'। খাবারের জন্য বান্দা যখন আল্লাহর কাছে চাবে, খাওয়ার জন্য কোনো খাবার নাই কাঁটা ব্যতীত, মানে কাঁটা যুক্ত খাবার আপনাকে দেওয়া হবে। সূরা ওয়াকিয়ায় বলা হয়েছে যাক্কুম জাতীয় ফল, কি কাঁটা যুক্ত ফল আপনাকে আমাকে খেতে দেওয়া হবে। আল্লাহ এটাও বলেছেন, লা ইসমিনু ওয়ালা ইগুনি মিন জু', যা খাওয়ার উপযোগী নয়, যা পান করার উপযোগী নয়, এমন খাবার, এমন পান করার জন্য তরল পদার্থ আপনাকে আমাকে দেওয়া হবে। শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, যখন আমার বান্দিরা, যখন আমার বান্দারা পান করার জন্য আমার কাছে আবদার করবে, ওয়ালা তুআমুন ইল্লা মিন গিসলিন, রক্ত আর পুজ মিশ্রিত জুস। কি? রক্ত আর
পুঁজ মিশ্রিত জুস তার সামনে উপস্থাপন করা হবে, লা ইয়াকুলুহু ইল্লাল খাতিউন, তবে এটা অপরাধী ব্যতীত অন্য কাউকে দেওয়া হবে না। যারা দুনিয়াতে অপরাধ করেছে, পাপ করেছে, অন্যায় করেছে, মানুষের উপরে জুলুম করেছে, মানুষকে নির্যাতন করেছে, এদেরকে খাদ্য হিসাবে দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয়াসqa মিন মাইন সাদিদ ইয়াতাজাররুহু ওয়া লা ইয়াকাদু ইউসিগুহু ওয়া ইয়াতিহিল মাউতু মিন কুল্লি মাকানিন ওয়া মা হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা ওয়া ইসকা মিন মাইন সাদিদ, যখন আমার বান্দাগুলি পান করার জন্য কিছু চাবে, আমি আল্লাহ পুঁজার রক্ত মিশ্রিত তরল পদার্থ জুস দেব। এত উত্তপ্ত হবে, এত গরম হবে, ইয়াতাজাররুহু, যখন পান করার জন্য মুখের কাছে আনবে, হিটের কারণে ওই বান্দা ওই বান্দির মুখের চেহারা ঝলসে চামড়াগুলো পড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন শুধু এই কথাই বলেন নাই, ওয়ালা ইয়াকাদু ইউসিগুহু, খাওয়ার উপযুক্ত না, খাওয়ার কোন উপযুক্ত না, ওয়ায়াতিহিল মাউতু, বান্দা যখন খেয়ে ফেললো সঙ্গে সঙ্গে সে মৃত্যু কামনা করবে। কিন্তু কি বলেন, খাওয়ার পান করার জন্য আপনি আমি যখন চাবো, উত্তপ্ত গরম পুঁজ আর রক্ত মিশ্রিত জুস দেওয়া হবে, যা আপনি আমি পান করার জন্য মুখের সামনে আনা মাত্রই কি হবে ভাই, চেহারা ঝলসে যাবে গরমের কারণে, আর চামড়াগুলো ঝুলে যাবে, এত গরম হবে। আল্লাহ বলছেন এটা খাওয়ার উপযোগী নয়, তারপরেও আমার বান্দারা খেয়ে ফেলবে। এই পরিমাণ পিপাসিত হবে, এই পরিমাণ তৃষ্ণার্ত হবে, যখন খেয়ে ফেললো সঙ্গে সঙ্গে বলবে, ওয়ায়াতিহিল মাউতু মিন কুল্লি মাকান ওয়া হুয়া বিমাইয়িত ওয়া মিন ওয়ারাইহি আযাবুন গালিজ। বারবার বান্দা মৃত্যুকে কামনা করবে, কারণ চতুর্দিক থেকে শাস্তি তাকে ধাও ধাও করে তেড়ে আসবে। বান্দা বারবার বলবে, আল্লাহ আমাকে মওত দিয়ে দাও, আমাকে মৃত্যু দিয়ে দাও, আমাকে শাস্তি থেকে পরিত্রাণ দাও। আল্লাহ বলছেন, আমার ওই বান্দা, আমার ওই বান্দি আর দ্বিতীয়বার মরবে। এই জন্য আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর প্রিয় বান্দিরা, কি করছি, আল্লাহ কেন পাঠালেন, আর আপনি আমি কি আমল করছি, আপনি আমি যখন চলে যাব আপনার কি হবে, ভেবে দেখার বিষয় কি না? ভেবে দেখার বিষয় কি না? কারণ আপনি আমি একবার ভাববো। আল্লাহ কুরআনে এই কথাও বলেছেন, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা রাব্বানা আখরিজনা না'মাল সালিহা গায়রাল্লাযী কুননা না'মাল। আল্লাহ রাব্বুল আলামিন যখন বান্দা বান্দীগুলোকে জাহান্নামের ভিতরে শাস্তিগুলো সামনাসামনি যখন হবে, বারবার যখন সামনাসামনি শাস্তিগুলো চোখে দেখবে, নিজে যখন শাস্তির সম্মুখীন হবে, ওয়াহুম ইয়াস্তারিখুনা ফিহা, তারা ওই জাহান্নামের ভিতর থেকে চিল্লাবে, আল্লাহকে ডাকবে, আর বারবার বলবে, রব্বানা আখরিজনা, ওগো আল্লাহ আমাদেরকে এখান থেকে বের করো, না'মাল সালিহা, এবার দুনিয়াতে গেলে আর কোনো অন্যায় করব না। এবার যদি আল্লাহ আমি যেতে পারি, তাহলে মাদ্রাসায় যা লাগবে তাই দিব, ধান লাগলে ধান দিব, চাউল লাগলে চাউল দিব, রড লাগলে রড দিব, সিমেন্ট লাগলে সিমেন্ট দিব, প্রয়োজনে একলাই সব করে দিব, খালি আল্লাহ একবার যাওয়ার ব্যবস্থা করে দাও। কে বলবে ভাই? আপনি আমি যদি জাহান্নামী হয়ে যাই, সেই দিন প্রত্যেক জাহান্নামী বাসী আল্লাহর কাছে এটা উদাত্ত আহ্বান জানাবে, চিল্লিয়ে চিল্লিয়ে জোরে আওয়াজে আওয়াজে বলবে, রব্বানা, ও আমার রব,
আখরিজনা না'মাল সালিহা, একটু বের করে দেন, একটু বের করে দেন, দুনিয়াতে এবার গিয়ে নামাজ পড়ব, রোজা করব, হজ করব, যাকাত দেব, মসজিদ মাদ্রাসায় সহযোগিতা করব, অন্যায় করব না, অশ্লীলতার সাথে কোনো সম্পৃক্ততাই রাখব না। বারবার জোরে জোরে চিল্লিয়ে চিল্লিয়ে আল্লাহর কাছে বলবে গায়রাল্লাযী কুন্না না'মাল, ইতিপূর্বে যা যা করেছি আল্লাহ ওগুলো একটাও করব না। বারবার আল্লাহর কাছে বলবে, সঙ্গে সঙ্গে ফেরেশতারা বলবে আওয়ালাম নুআম্মিরুকুম, ও বান্দা নবী তোমাদের কাছে গিয়েছিল না? আমরা তো নবীকে দেখি নাই। আমরা বলবো না আল্লাহ নবী যায়নি। তখন উল্টো বলবে উলামায়ে ইকরাম যায়নি। উলামায়ে ইকরাম কি বলে নাই? তাবলীগের সাথী ভাইরা কি বলে নাই? জামাত ইসলামীর ভাইরা কি আপনাদেরকে বলে নাই? উলামায়ে ইকরাম কি আপনাদেরকে বুঝায় নাই? বুঝিয়েছে কি বুঝায়নি? বলেন বুঝাইছে কি বুঝায়নি? বুঝিয়েছে। ফেরেশতারা বলবে ও আমার ও আল্লাহর বান্দা বান্দীরা, আওয়ালাম নুআম্মিরকুম, আল্লাহ কি তোমাদেরকে সুযোগ দিয়েছিল না? আল্লাহ বলবেন বান্দা ও আমার বান্দি, আমি কি তোমাকে সুযোগ দিয়েছিলাম না? সেই সময় তুমি ইচ্ছে করলে ভালো করতে পারতা, ইচ্ছে করলে খারাপও করতে পারতা। এরপরে মান তাযাক্কার ওয়া জাআকুমুন নাযীর, তোমাদের কাছে কি কেউ বোঝানোর মতো ছিল না? আপনাদের প্রত্যেকটা মহল্লায় মসজিদ আছে না নাই? সেই মসজিদে একজন ইমাম আছে কি নাই? আছে। সেই ইমাম প্রতি জুমায় আপনাদেরকে বোঝায় না? কি করবেন? টিভি দেখতে বলে, সিনেমা দেখতে বলে, নামাজ কাজা করতে বলে, মানুষের জমি জাল দলিল করে নিয়ে নিতে বলে, কি বলেন? বলে কি বলে? হ্যাঁ, একটা বথুয়া গোপন রেখে 10-12টা বিয়ে করে আসতে বলে? বলে না। কিন্তু আপনি সেই দিন ধরা খেয়ে যাবেন, সেই দিন ফেরেশতারা বলবে ও আল্লাহর বান্দা বান্দিরা, তোমাদের কাছে কি কেউ বলনেওয়ালা যায়নি? আপনি আমি কি এর উত্তর দিতে পারবো? কেউ না কেউ তো এসেছে, কেউ না কেউ তো আপনাকে বুঝিয়েছে। অতএব সুযোগ বারবার আসে না, আসে কি বলেন? এটাই সুযোগ। কারণ এরপরে আর দ্বিতীয়বার আপনি আমি চিল্লিয়ে আল্লাহর কাছে বলে বলেও দ্বিতীয় কোনো সুযোগ পাবো না। আল্লাহ তাআলা এই সুযোগটাই, এই সময়টাই যেন আপনি আমি কাজে লাগাতে পারি, সেই তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তাহলে আমরা জাহান্নামের ভয়াবহতা বুঝলাম, জাহান্নাম কি বুঝলাম, জাহান্নামের ভয়াবহতা কি বুঝলাম, জাহান্নাম থেকে আল্লাহর কাছে আর্তনাদ কি করব তাও বুঝলাম। এখন জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 3টি আমল বলে আমি মুনাজাত করে দিই। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার 3টি আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিরের 29 নং আয়াতে কারিমায় ইরশাদ করেছেন, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা 3টি আমল যদি তুমি করতে পারো, তোমার আমলের ভিতরে যদি 3টি আমলের রুটিন থাকে, আর এই 3টি আমল যদি যথাযথভাবে করো রে বান্দা, জাহান্নামের এই ভয়াবহ শাস্তি থেকে তুমি বেঁচে যাবা। নাম্বার 1, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, আল্লাহর ওই সকল বান্দা, আল্লাহর ওই সকল বান্দি জাহান্নামের শাস্তি থেকে বেঁচে যাবে যারা প্রতিদিন সকাল সন্ধ্যায় আল্লাহ রাব্বুল আলামিনের কুরআনুল কারীমের তেলাওয়াত করে। কি বলেন? আমাদের তো ভাই সময় নাই, কুরআন পড়বো কখন? কি বলেন? সময় নাই, এত ব্যস্ত। আগে খেয়াল করবেন, এক সময় দেওতলায় ফজরের নামাজ পড়ে যারা মুরব্বীরা আছেন, ফজরের নামাজ পড়ে মহল্লার মধ্যে ঢুকলে গুনগুন আওয়াজে মাদের কণ্ঠে, আমাদের দাদাদের কণ্ঠে কোরআনের তেলাওয়াত শোনা যেত কি যেত না? যেত। আর এখন ফজরের পরে মহল্লা একটা চক্কর মারেন, 2-1টাও বোধহয় আওয়াজ পাওয়া বড় কঠিন। কি বলেন? ফজরের পরে একটু চক্কর দিবেন, ফজরের নামাজের পরে 2-1 জনের মুখ থেকেও
কোরআনের তেলাওয়াতের আওয়াজ পাওয়া বড় কঠিন। এই জন্য জাহান্নাম থেকে বাঁচতে হলে, আল্লাহর এই শাস্তি থেকে বাঁচতে হলে কোরআন তেলাওয়াতের বিকল্প নাই। যারা তেলাওয়াত জানেন না শিখে নিতে হবে। আপনি খারিজ বুঝেন, খাজনা বুঝেন, দলিলের ওই কি বলেন আরএস বুঝেন, হাল বুঝেন, সাবেক বুঝেন, খতিয়ান বুঝেন, নকশা বুঝেন, আর কোরআন তেলাওয়াত শিখেননি, পারেননি, বুঝেননি, এটা আমার মনে হয় ফেরেশতারা মেনে নিবে না। অতএব আপনি হুজুরের কাছে যেয়ে শিখবেন নাকি একজন হুজুর প্রাইভেট আপনার বাসায় গিয়ে পড়ায় আপনাকে শিখাবে? শিখতেই হবে, মাস্ট বি। না শিখলে আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার কোনো উপায়। এই জায়গায় যে তেলাওয়াত হয়, আপনাদের জন্য মাদ্রাসা একটা রহমত। পুরা মহল্লায় এক বছরে যা তেলাওয়াত না হয়, মাদ্রাসায় একদিনে ওর চাইতে বেশি তেলাওয়াত হয়। সুবহানাল্লাহ। এই জন্য মহল্লাবাসীর জন্য এই মাদ্রাসা কি একটা রহমত। বলেন কি? আর কথা বলছেন না, রহমত। এই জন্য এই মাদ্রাসা কিয়ামত পর্যন্ত চালু থাকে, এটা আমরা চাই তো ইনশাআল্লাহ। তাহলে এর জন্য যেইভাবে যখন সহযোগিতা প্রয়োজন আমরা করব তো ইনশাআল্লাহ। অলরেডি আমি শুনছিলাম যথেষ্ট দান আপনারা দিয়েছেন। তাহলে এক নাম্বার আমল কি ভাই? কুরআনুল কারীমের, বলেন কুরআনুল কারীমের হাদিসের মধ্যে আসছে আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কুরআন, সর্বোত্তম ইবাদত কুরআনের তিলাওয়াত। যে কুরআনের তেলাওয়াত করে সে সর্বোত্তম ইবাদতটা করে, যে কুরআনের তেলাওয়াত করে না সে সর্বোত্তম ইবাদতটা করে না। ক্লিয়ার কথা, যে কুরআনের তেলাওয়াত করে সে সর্বোত্তম ইবাদতটা করে, যে কুরআনের তেলাওয়াত করে না সে সর্বোত্তম ইবাদতটা করে না। অতএব জাহান্নাম থেকে বাঁচতে হলে, এই ভয়ানক শাস্তির হাত থেকে বাঁচতে হলে এক নম্বর আমল প্রতিদিন করা লাগবে, সেটা কি? তিলাওয়াতুল কুরআন। নাম্বার 2, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া আকামুস সালাহ, 5 ওয়াক্ত নামাজ যেন কাজা। আপনারা হাদিস শুনেছেন, উলামা ইকরামের মুখ থেকে শুনেছেন, নবীজির যুগে সাহাবা ইকরাম যিনারা কামার ছিলেন, যিনারা বিভিন্ন ওই হাসিয়া, দাও, কুড়াল, খন্তি বানাতেন, এই যে হাতুড়ি তুলেছেন, আজানের ধ্বনি শুনলে যে হাতুড়িটা তুলেছেন পিছন দিকেই ফেলে দিতেন। কেন? আল্লাহু আকবার, আল্লাহ সবচাইতে বড়। আল্লাহ সবচাইতে বড়। তো আমার হাতুড়ি যদি আমি সামনের দিকে ফেলি, তাহলে আল্লাহকে বাদ দিয়ে কাজকে বড় করা হলো না? কাজকে বড় করা হলো। এই জন্য সাহাবা ইকরাম হাতুড় কোন দিকে ফেলতেন? পিছন দিকে ফেলতেন। আমার এই কাজ বড় না, আমার কি বড় ভাই? আল্লাহ বড়, সালাত আগে। অতএব আযান কানে এসেছে, আগে সালাত, এরপরে দুনিয়ার কাজ। আর আমরা কি করি ভাই? কাজ করে সময় বাঁচলে নামাজ। কি কাজ করে সময় বাঁচলে নামাজ, নামাজ পড়ে সময় বাঁচলে কাজ নাই। যদি এমন হওয়া উচিত ছিল, নামাজ পড়ার পরে সময় যতটুকু বাঁচবে সেটা কাজ করব, তাহলে ঠিক ছিল। কিন্তু আমরা উল্টোটা করেছি। কি কাজ করার পরে সময় বাঁচলে নামাজ, আর যদি না বাঁচে তাহলে ওই অক্ত বাদ। এই জন্য ভাই 1 নাম্বার তিলাওয়াতুল কুরআন, নাম্বার 2 5 ওয়াক্ত সালাত, 5 ওয়াক্ত নামাজ। মায়েরা, বোনেরা, আমার ভাইয়েরা, বাবাজিরা, 5 ওয়াক্ত সালাত যখন যে জায়গায় যেভাবে আপনার কানে আযান আসবে, আপনি জমিনে আছেন, আপনি ধান কাটছেন, জমি লাগাচ্ছেন, গামছাটা আইলের উপরেই ফেলে দেন, ওখানেই ওযু করে নামাজ পড়ে নেন। কি মসজিদ পর্যন্ত আসতে হবে এমনটা তো না। কি বলেন? আমাদের নবীর খাতিরে পুরা জমিনকে আল্লাহ কি বানিয়েছেন? মসজিদ বানিয়েছেন। হ্যাঁ, আসলে বেশি সওয়াব, কিন্তু আপনি একবারে মাঠের ভিতরে আছেন, আযান হয়ে গেছে, ওখান থেকে আসতে গেলে জামাত মিস কিংবা ওয়াক্তই পার হবে, তখন আপনি কি করবেন? ওই মাঠেই আপনি নামাজটা আদায় করবেন। নামাজ আগে, এরপরে কাজ। আল্লাহর যে বান্দা বান্দি এই দুইটা অভ্যাস বানিয়েছে, পাশাপাশি ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররা ওয়া আলানিয়া, আল্লাহর রাস্তায় ব্যয় যারা প্রকাশ্যে করে, যারা গোপনে করে। এই যে আপনারা আল্লাহর রাস্তায় ব্যয় স্লিপের মাধ্যমে করেছেন, করেন নাই?
অনেকে আবার বেনামি বলে লিখে দিয়েছে, গোপনে, মানে নাম প্রকাশ করে নাই। কোনোটাই দোষের না। আল্লাহ দুটাকেই সমর্থন করেছেন। নিয়াত যদি ভালো হয়, আমি 100 টাকা দিলাম, 100 বস্তা সিমেন্ট দিলাম, 1000 টাকা দিলাম, আমার নিয়ত আল্লাহ আমার দেখা দেখি আমার আরো যেন 10 ভাই দান করে, এই নিয়াতে আপনি প্রকাশ করেছেন, আলহামদুলিল্লাহ, দোষের কিছু না। আরেকজন ভাবলো আমি যদি প্রকাশ করি তো মানুষ কালকে বলবে কি এত টাকা দান করেছিস, আমার ভিতরে অহংকার আসতে পারে, অতএব আমি গোপনে দিই যাতে আমার ভিতরে সেই অহংকারটা না আসে। সে এটা ভেবে গোপনে দিয়েছে, আলহামদুলিল্লাহ। যে যেটা ভেবে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। বান্দা তুমি প্রকাশ্যে দাও, গোপনে দাও, কোনটাই দোষের না, তবে দিতে হবে এটা চূড়ান্ত। কি ভাই, দিতে হবে এটা চূড়ান্ত। এখন গোপনে দিবেন নাকি প্রকাশ্যে দিবেন, এটা আপনার নিয়াতের উপরে ডিপেন্ড করবে, তবে দিতে হবে এটা কি চূড়ান্ত। কয়টা আমল? জাহান্নাম থেকে বাঁচার কয়টা আমল? 1 নাম্বার তিলাওয়াতুল, যারা জানি প্রতিদিন তেলাওয়াত করব, যারা তরজমা জানি না তরজমা সহ পড়ার চেষ্টা করব, যারা জানি না শিখার চেষ্টা করব, যারা জানি কিন্তু সহি হয় না, মাদ জানি না, মাখরাজ জানি না, সিফাত জানি না, কি বলেন লাহান জানি না, তারা এগুলো সম্পর্কে অবগত হব, সহি করে তেলাওয়াত করার চেষ্টা করব। নাম্বার 2, কি বলেন 5 ওয়াক্ত সালাত যখন যেভাবে যেখানে থাকি আদায় করার চেষ্টা করব। নাম্বার 3, আল্লাহর রাস্তায় ব্যয়, গোপনে কিংবা প্রকাশ্যে, যখন যেভাবে সুযোগ হয় সেভাবেই করব। এই 3টি গুণে যদি গুণান্বিত হতে পারে আল্লাহর কোনো বান্দা বান্দি, আল্লাহ তাআলা বলছেন আশা করা যায় ওই যে শাস্তিগুলো আমরা আলোচনা করলাম, আল্লাহ তাআলা সেই শাস্তি থেকে তার ওই বান্দাকে, তার ওই বান্দিকে নাজাত দিবে। আল্লাহ তাআলা আমাদেরকে এই গুণে গুণান্বিত হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। একটু জোরে জোরে লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। মোহাম্মদ ওয়াসিম দেওতলা 1000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তাআলা তার এই গোলামের দানকে কবুল করুক, জানে মানে বরকত দান করুক। যে নিয়তে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিক। সকলে বলি আমিন। মোহাম্মদ আশরাফ 1 বস্তা সিমেন্ট, বলি মারহাবা। আল্লাহ তাআলা তার এই গোলামের দানকে কবুল করুক, যে নিয়তে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিক। সকলে বলি আমিন। মোহাম্মদ রাইহান ইসলাম সরঞ্জাই হাফিজিয়া মাদ্রাসা 1000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তাআলা তার এই গোলামের দানকে কবুল করুক, যে নিয়তে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিক। সকলে বলি আমিন। মোহাম্মদ রফিকুল মুয়াজ্জিন 1 মন ধান ও 300 টাকা, বলি মারহাবা। আল্লাহ তাআলা তার এই গোলামের দানকে কবুল করুক, জানে মানে বরকত দান করুক, যে নিয়তে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিক। সুলতান আল্লাহর এই বান্দা 200 টাকা দিয়েছে, আল্লাহ তার এই বান্দার দানকে কবুল করুক, যে নিয়তে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিক। সকলে বলি আমিন। ফায়াজ না 20 কেজি দান, আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক, যে নিয়তে দিয়েছে মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিক। মুজিবুর রহমান 100 টাকা, আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক। সবেদা আল্লাহ তাআলার এই বান্দি যে নিয়তে দান করেছে, আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিক। সকলে বলি আমিন। জিয়ার 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক, যে নিয়তে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিক। আরিফা 4টা ডিম, আল্লাহ তাআলা তার এই বান্দির ডিমকে যে দানটা করেছে, ডিম, এই ডিমকে এই দানকে আল্লাহ তাআলা কবুল আর মঞ্জুর করে নিক, যে নিয়তে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিক। সকলে বলি আমিন। হুসনা 100 টাকা, আল্লাহ তাআলা তার এই বান্দির দানকে কবুল করুক, জানে মানে বরকত দান করুক। মোহাম্মদ আব্দুর রশিদ 200 টাকা, আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক। মোহাম্মদ রহমত 2 মণ ধান, আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক। মোহাম্মদ সেলিম দেওতলা 1 বস্তা সিমেন্ট, আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক, জানে মানে বরকত দান করুক। লিল্লাহি তাকবীর, আল্লাহু আকবার। ইয়াকুব দেওতলা 5000 টাকা, বলি মারহাবা। আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক, আল্লাহর বান্দা যে নিয়তে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিক। সকলে বলি আমিন। মুসাম্মাদ সুন্দরী বেগম 100 টাকা, বলি মারহাবা।
আল্লাহ তাআলা তার এই বান্দির দানকে কবুল করুক। যে নিয়তে দিয়েছে আল্লাহ মনের আশা আকাঙ্ক্ষা পুরা করে দিক। ফজলু ডাক্তার দেওতলা 600 টাকা, বলি মারহাবা। আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক। মোহাম্মদ রহমত আলী দেওতলা 2 মণ ধান, বলি মারহাবা। আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক। জুনাইদ বাজেদ চান্দুরিয়া না জুবাইর 200 টাকা এবং 2টা ডিম। আল্লাহ তাআলা তার এই গোলামের দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক। মোহাম্মদ আব্দুল মালিক দেওতলা 1 মণ ধান। আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক। মোহাম্মদ বিকাশ দেওতলা 1 বস্তা সিমেন্ট, বলি মারহাবা। আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক। লিল্লাহি তাকবীর। আবু বকর দেওতলা 500 টাকা। আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক। মজনু দেওতলা 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক। মোহাম্মদ ইরশাদ দেওতলা 700 টাকা, বলি মারহাবা। মোহাম্মদ ইউসুফ 1 বস্তা সিমেন্ট। আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক। মোহাম্মদ আনোয়ার 100 টাকা। আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক। মোহাম্মদ মুজিবুর রহমান 100 টাকা। আল্লাহ তাআলা তার এই গোলামের দানকে কবুল করুক, সকলে বলি আমিন। মোহাম্মদ জামাল দেওতলা 500 টাকা, বলি মারহাবা। আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করে নিক, সকলে বলি আমিন। মোহাম্মদ রিপন 1 মণ ধান। আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক, জানে মালে বরকত দান করুক। মোহাম্মদ বিপুল পিতা রেজাউল দেওতলা 300 টাকা। আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক। মোহাম্মদ ইদ্রিস 1 মণ ধান। আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক। মোহাম্মদ বিপুল 1 মণ ধান। আল্লাহ তাআলার যত বান্দা বান্দি আজকের এই কি নাম নাসিরউদ্দিন বাজে চান্দুরিয়া 10 কেজি ধান। নাসিরউদ্দিন কেরা বাজে চান্দুরিয়া 10 কেজি ধান। আল্লাহ তাআলা তার এই বান্দার দানকে কবুল করুক। আমি তো পড়তে লাগি। আমি লোকমান আলী। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। লিল্লাহি তাকবীর। আল্লাহু আকবার। আজকের মাহফিলের সহসভাপতি আলহাজ লুকমান হাকিম, বিশিষ্ট ব্যবসায়ী এবং সমাজসেবক হাজী সাহেব আজকের এই মাদ্রাসার উন্নতি কল্পে নগদ 5000 টাকা, বলি মারহাবা। মারহাবা। আল্লাহ তাআলা হাজী সাহেব যে নিয়তে দিয়েছে তার মনের আশা আকাঙ্ক্ষাকে আল্লাহ পুরা করে দিক এবং যতদিন হাজী সাহেব বেঁচে থাকবে এই ধরনের দ্বীনি প্রতিষ্ঠানে যেন সহযোগিতা করতে পারে এবং আল্লাহর ঘরে যেন আবারও যেতে পারে। আল্লাহ তাআলা সে তৌফিক এনায়েত করুক, সকলে বলি আমিন। আমিন। আল্লাহ সম্মানিত আল্লাহ তাআলার প্রিয় বান্দারা, তাহলে আজকে আলোচনা যতটুকু হলো কোরআন থেকে সরাসরি, আমরা অন্যদিকে কথা বলি নাই। জাহান্নাম কি, জাহান্নামে কি ধরনের শাস্তি রয়েছে, আর জাহান্নাম থেকে বাঁচার আমল। এখন একটা বিষয়, জাহান্নামে জাহান্নামীরা যাবে কেন? কি খবর এদিক খারাপ হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। জাহান্নামে যাবে কেন কোরআনুল কারীম থেকে আপনারা পড়ে নেবেন। সূরাতুল ফাতির 37 নং আয়াতে কারিমা খেয়াল করবেন এবং সূরা মুদ্দাসসির 40 এবং 48 নং আয়াতে কারিমা বাসায় পড়বেন। জাহান্নামীরা জান্নাতীদেরকে চিনতে পারবে। কি বলেন? জাহান্নামীরা জান্নাতীদেরকে কি পারবে? চিনতে পারবে, কারণ কষ্টে আছে। আর জান্নাতীরা কিসে আছে? সুখে আছে। তো সুখে আছে, ওদেরকে চিনতে পারবে আর বারবার পরিচয় দিবে, কেন রে ভাই আমাকে চিনছিস না? আমি ওই সিগারেট দিতুন খাইতে, এই রে, তারপরে বিড়ি দিতুন, মাঝে মধ্যে এই করতুন সেই করতুন, 2 পাট কাম করেছি, 1 পাটের দামি লিনি, এভাবে করে বলবে। কিন্তু জান্নাতীরা কি করবে না? স্বীকারই করবে না, কারণ পরিচয় দিলেই তো মুশকিল। ওই সময় জাহান্নামীরা জান্নাতীদেরকে চিনতে পারবে, অনুরূপ ভাবে জান্নাতীরাও কাদেরকে চিনতে পারবে? কি বলেন? জাহান্নামীদেরকে চিনতে পারবে। তখন জিজ্ঞাসা করবে, ভাই জাহান্নামে কেন? ভাই একই হাটেই তো হাট করতাম, একই গ্রামেই তো বসবাস করেছি, একই সমাজেই তো বসবাস করেছি, আমরা আসলাম জান্নাতে, তোমরা জাহান্নামে কেন গেলা? যখন এই প্রশ্ন করবে তখন তারা কয়েকটা কথা জান্নাতীদেরকে শোনাবে। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। 1 নাম্বার, ভাই তোমরা ওই কাজের ফাঁকে ফাঁকে নামাজও পড়েছো, কিন্তু আমরা তো পড়িনি। কি বলেন? তোমরা বাজার করতে গেছো, বাজারও করেছো, নামাজও পড়েছো, আমরা খালি বাজারই করেছি, নামাজ। এই ধানের সময় আলুর সময় তোমরা ধানও করেছো, আলু করেছো, নামাজও পড়েছো, আর আমরা তো খালি ধান আর আলু নিয়েই ব্যস্ত ছিল, নামাজ। তাহলে 1 নাম্বার কারণ কি বলবে? ভাই নামাজ পড়িনি। নাম্বার 2,
ওয়ালাম নাকুন নুতঈমুল মিসকিন। অনেকের বাড়িতে গিয়ে মিয়া সাহেবরা বলে, ভাই দুপুরে খাবার হবে? না না না, হবে না, ওই বাড়ি যা, ওই বাড়িতে হবে। বলে না ভাই, বলে না? ওরা বলবে, ওই যে ভাই তোমরা তো ফকিরে খাওয়াইতা, মিসকিনে খাওয়াইতা, অসহায় মানুষকে টাকা দিয়েছো, সাহায্য করেছো, মসজিদ মাদ্রাসায় টাকা পয়সা দিয়েছো, ধান দিয়েছো, কিন্তু আমরা তো দিইনি। তাহলে বোঝা গেল কি বলেন, ফকির মিসকিন এতিম অসহায় অনাথ দুস্থ মানুষদেরকে খাওয়ানো এটা একটা কি ইবাদত, উল্লেখযোগ্য ইবাদত। তারা বলবে, কই ভাই আমরা এই আমলটা করিনি। ওয়াকুন্না নাখুদু মাল খাইদিন। ভাই তোমরা তো কুরআন দিয়ে হাদিস দিয়ে রাজনীতি করেছো, মিছিল মিটিং করেছো, আর আমরা মানুষের বানানো নিয়ম দিয়ে। ও আল্লাহর বান্দারা, এই দেশে কয়েকটা প্রক্রিয়ায় রাজনীতি চলে। তার মধ্যে গণতন্ত্রে যেই প্রক্রিয়ায় চলে, কিছু দল চলে মানুষের বানানো নিয়ম দিয়ে। চলে না? চলে কি চলে না? মানুষের বানানো নিয়ম দিয়ে চলে। আর আপনি সেই নেতার পিছনে ঘুরঘুর করেছেন। ঘোরেননি ভাই, ঘোরেননি? ওই নেতার পিছনে ঘুরঘুর করেছেন। আল্লাহ তাআলার ওই বান্দারা বলবে, ভাই তোমরা তো বলতা কুরআন দিয়ে রাষ্ট্র চলবে, হাদিস দিয়ে রাষ্ট্র চলবে, রাজনীতি হবে কুরআন দিয়ে, রাজনীতি হবে হাদিস দিয়ে, আর এর উপরে থাকতে যায় কতবার যে জেলে গেছো, কতবার যে মামলা মুকদ্দমা হয়েছে, কত রাত যে বাড়িতে থাকতে পারোনি, আর আমরা মানুষের বানানো নিয়ম নীতি দিয়ে রাজনীতি করতাম। আজকে এটাই পার্থক্য। তোমরা আল্লাহর দেওয়া নিয়ম নীতি মেনে চলে রাজনীতি করেছো, আর আমরা কি মানুষের বানানো নিয়ম নীতি দিয়ে রাজনীতি করেছি। কি বলেন? সেদিন যদি আমরা তোমাদের মতোই রাজনীতি করতাম, তোমাদের মতোই মিছিল মিটিং এ থাকতাম আল্লাহর পক্ষের হয়ে, তাহলে আজকে আর আমাদেরকে জাহান্নামে আসতে হতো না। নাম্বার 4, ওয়াকুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। তোমরা তো বলতা এই জীবনই শেষ না, এরপরে আরেকটা জিন্দেগি আছে। সেই দিন কি বলেন, নেকেরও হিসাব হবে, খারাপেরও কি হবে। এই জন্য তোমরা সালাত আদায় করেছো, যাকাত দিয়েছো, আমল ভিত্তিক জিন্দেগি গড়েছো। আর আমরা ভাবতাম দুনিয়াতে কি আর যা করে যাচ্ছে এটাই শেষ, এরপরে আর কিছু নাই। এই জন্য আমরা সালাত আদায় করিনি, যাকাত দিনি, অন্যায় করেছি, অশ্লীলতাকে ভালোবেসেছি, অবিচার করেছি, মানুষের প্রতি জুলুম করেছি। এটাই পার্থক্য ভাই, আর অন্য কিছু। এই জন্য সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ তাআলা আমাদের সবাইকে কথাগুলি বোঝার তৌফিক দান করুক, যেন আমরা জাহান্নাম থেকে বাঁচতে পারি, জান্নাতের উপযোগী হয়ে যেন আমলি জিন্দেগি গড়তে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক এনায়েত করুক। সকলে বলি আমিন। কথা বলবেন না, কথা বলো। আমরা সবাই সূরাতুল ফাতিহা একবার তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিকি ইয়াউমিদ্দিন। ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। সূরাতুল ইখলাস 3 বার। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. درود إبراهيم একবার পাঠ করি। اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين.
اللهم إنا نعوذ بك من عذاب القبر ونعوذ بك من عذاب جهنم اللهم أجرنا من النار اللهم أجرنا من النار أي الله تعالى সালাতুল মাগরিবের পর থেকে উলামা ইকরাম একের পর এক কথা বলেছেন। ইয়া আল্লাহ, আমি গুনাহগার সবার শেষে কথা বলে আজকের এই গভীর রজনীতে আপনার দরবারে দুইখানা হাত উত্তোলন করেছি। ইয়া আল্লাহ, শীতের রজনীতে আপনার বান্দা বান্দিরা আরামের ঘুম হারাম করে উলামা ইকরামের মুখে কোরআন ও হাদিস থেকে আলোচনা শুনেছে। আয় আল্লাহ তাআলা, যা কিছু আলোচনা হয়েছে আপনার বান্দা বান্দি সহ আমিও যেন তদ অনুযায়ী আমল করতে পারি, সে তৌফিক এনায়েত করুন। ইয়া আল্লাহ, বিশেষ করে জাহান্নামের আগুন থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন, কবরের আযাব থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, দুনিয়ার জিন্দেগি আসল না, এরপরে আরেকটা জিন্দেগি রয়েছে, সেখানে সবকিছুর হিসাব দিতে হবে। এই কথাটা আপনি আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। যারা নামাজ পড়ে না, নামাজ পড়ার তৌফিক দান করুন। যারা যাকাত দেয় না, যাকাত দেওয়ার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, বিশেষ করে মাওলা, ন্যায় নীতি নৈতিকতা আদর্শ নিয়ে চলার তৌফিক দান করুন। ইয়া আল্লাহ, যাবতীয় অশ্লীলতা বেহায়াপনা গুনাহের রাস্তা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, আজকে এই দারুস সুন্নাহ মাদ্রাসা, দারুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসার উদ্যোগে আজকের আয়োজনকে আপনি কবুল করিয়া নিন। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, জায়গা দিয়ে, জমি দিয়ে, শ্রম দিয়ে, মেধা দিয়ে আজকের আয়োজনকে সহযোগিতা করেছেন মাওলা, সকলের শ্রমকে আপনি কিয়ামতের দিনে নাজাতের জরিয়া হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নিন। ইয়া আল্লাহ, বিশেষ করে মাওলা, দারুল কুরআন ও সুন্নাহ মাদ্রাসাটাকে দাওরা হাদিস মাদ্রাসা পর্যন্ত কবুল আর মঞ্জুর করিয়া নিন। ইয়া আল্লাহ, এখানে যত তালিবুল ইলমরা পড়বে তারা যেন যুগের শ্রেষ্ঠ মুজাদ্দিদ হতে পারে, সে তৌফিক দান করুন। হক্কানি আলেম যেন হতে পারে, সে তৌফিক এনায়েত করুন। ইয়া আল্লাহ, যে সকল উলামা ইকরাম এখানে মুআল্লিম হিসাবে আছে, তাদের ইলমি ইস্তেদাদকে আপনি বাড়িয়ে দিন। ইয়া আল্লাহ, সুন্দর করে, আদর করে, মহব্বত করে ছেলে মেয়েগুলোকে যেন কোরআন ও হাদিসের শিক্ষায় শিক্ষিত করতে পারে, শিক্ষা দিতে পারে, সে তৌফিক এনায়েত করুন। ইয়া আল্লাহ, মাদ্রাসাটাকে মহল্লাবাসীদের জন্য নাজাতের জরিয়া হিসেবে কবুল করিয়া নিন। ইয়া আল্লাহ, আজকের মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে, আপনার যত বান্দা বান্দি এই মাটির তলে শায়িত আছে, সকলকে আপনি মাফ করিয়া দিন। সকলের কবরগুলোকে নূরে মুনাওয়ার বানিয়ে দিন। সকলের কবরগুলোকে রিয়াজুল জান্নাহ হিসেবে কবুল আর মঞ্জুর করিয়া নিন। ইয়া আল্লাহ, বিশেষ করে এক সময় দুনিয়াতে ছিলাম না, এখন আছি, একদিন থাকবো না। কোন সময়, কোন মুহূর্তে মসজিদের মাইকে এলান হয়ে যাবে, অমুক নিবাসী অমুকের ছেলে আর দুনিয়াতে নাই। ইয়া আল্লাহ, একদল গোসল দেওয়ার জন্য বাসায় চলে আসবে, আরেক দল গুরুস্থানে কবর খোঁড়ার জন্য দাও কুড়াল খন্তি নিয়ে চলে আসবে, আরেক গ্রুপ কাপড়ের কাপড় নিয়ে পরানোর জন্য চলে আসবে। কেউ বা আবার বলবে বেশিক্ষণ মুর্দাকে রাখতে হয় না, তাড়াতাড়ি গুরুস্থানে রেখে আসো। আমার আদরের সন্তানগুলি কবরের সঙ্গের সাথী হবে না। আমার প্রিয়তমা স্ত্রী, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, পিতা মাতা, কেউ আমার অন্ধকার কবরের সঙ্গের সাথী হবে না। সে অন্ধকার কবরে একা একাই থাকতে হবে রে মাওলা। আমরা যেন আমলি জিন্দেগি গড়তে পারি, সে তৌফিক এনায়েত করুন। শয়তানি ওয়াসওয়াসা হতে, শয়তানি ক্রমন্তনা থেকে আপনি আমাদেরকে হেফাজত করুন। ইয়া আল্লাহ, সর্বশেষ আপনার কাছে ফরিয়াদ জানাই, যখন দুনিয়া থেকে চলে যাব, কাফের বেঈমান মুশরিক হিসাবে ডাক দিয়েন না। যাওয়ার সময় আপনার পয়গম্বরের মধুর কালিমা আপনি আমাদের মুখটা দিয়ে জারি করে দিয়েন, লা ইলাহা ইল্লাল্লাহু
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, এতক্ষণ ধরে আমাদের সামনে কোরআন এবং হাদিস থেকে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন